হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 7ম শ্রেণীর উন্মেষ বাংলা বইয়ের পাঠ নং 11 ছাত্রদের কর্তব্য এই পাঠের আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করবেন, সঙ্গে এক্সট্রা কোয়েশ্চেনও তোমাদেরকে দিয়ে দেব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো প্রথমে ছাত্রদের কর্তব্য এই পাঠটির কিছু শব্দের অর্থ প্রথমে তোমরা দেখে নাও। তাহলে শব্দের অর্থ দেখে নাও। প্রথম হলো যেটা শব্দ অর্থ আমি দেব সেটা কিন্তু তোমরা খাতায় লিখে শিখে রাখবে। অভিপ্রায় শব্দের অর্থ হবে ইচ্ছা, মান হয়ে যাবে সম্মান, যশ হয়ে যাবে খ্যাতি, ধরাধামে হয়ে যাবে পৃথিবীতে, চিরস্মরণীয় হয়ে যাবে চিরকাল স্মরণ করার যোগ্য, তপস্যা শব্দের অর্থ হয়ে যাবে ধ্যান, আকাঙ্ক্ষা হয়ে যাবে ইচ্ছা, হতাশা হয়ে যাবে নিরাশ, প্রতিজ্ঞা হয়ে যাবে শপথ, পারদর্শী হয়ে যাবে দক্ষ, দৃঢ় শব্দের অর্থ হয়ে যাবে শক্ত, অর্জন হয়ে যাবে আয়ত্ত, পিপাসা শব্দের অর্থ হয়ে যাবে তৃষ্ণা, মনোযোগ হয়ে যাবে মন লাগিয়ে, সংশয় হয়ে যাবে সন্দেহ, সংবাদপত্র হয়ে যাবে খবরের কাগজ, মূল্যবান শব্দের অর্থ দামি হয়ে যাবে, সঠিক হয়ে যাবে ঠিক মতো, প্রয়োজন শব্দের অর্থ হয়ে যাবে দরকার, দিব্যচক্ষু হয়ে যাবে অদৃশ্য দেখা, জ্ঞান চক্ষু বা বলতে পারো, ঠিক আছে। অনুমান অনুপম হয়ে যাবে অতুলনীয়, আস্বাদ হয়ে যাবে স্বাদ, বই প্রেমী হয়ে যাবে যার বইকে খুব ভালো পায়, সমার্থ হয়ে যাবে শক্তি, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু শব্দের অর্থগুলি তোমরা শিখে নেবে। তারপর ক্রিয়াকলাপ পাঠ ভিত্তিকের মধ্যে দেখে নাও। প্রথম নম্বর 1 নম্বর দেওয়া হলো উত্তর দাও। প্রথম কোয়েশ্চন হলো কার সমান ভালো বন্ধু বা সঙ্গী নেই, কার সমান। তাহলে তোমরা আনসার লিখবে বইয়ের সমান ভালো বন্ধু বা সঙ্গী নেই। খ নম্বর কোয়েশ্চন হলো কিসের মতো আনন্দ আর নেই, তাহলে বলবে বই পড়ার মতো আনন্দ আর নেই। কিসের চেয়ে বড় জিনিস আর নেই, তাহলে বলবে জ্ঞানের চেয়ে বড় জিনিস আর নেই। কিসের চেয়ে বড় লজ্জার কথা আর নেই, তাহলে বলবে মূর্খ হয়ে থাকার মতো লজ্জার কথা আর নেই। নেক্সট হয়ে যাবে নম্বর ছাত্রছাত্রীরা মনে মনে কি হতে পারবে বলে প্রতিজ্ঞা করতে হবে। তাহলে আনসার হবে ছাত্রছাত্রীরা মনে মনে নানা বিষয়ে পারদর্শী হওয়ার জন্য প্রতিজ্ঞা করতে হবে। লাস্ট 4 নম্বর কোশ্চেন দেখে নাও, শিক্ষার মূল লক্ষ্য কী, তাহলে বলবে শিক্ষার মূল লক্ষ্য হলো বিদ্যা অর্জনে আগ্রহ, ঠিক আছে। এইভাবে আনসারটা তোমরা লিখে নেবে। নেক্সট 2 নম্বর দেখে নাও, দেওয়া হলো ভেবে উত্তর দাও। প্রথম কোশ্চেন হলো আলোচ্য পাঠে কাকে মহান বলে উল্লেখ করা হয়েছে। তাহলে তুমি আনসারটা এভাবে লিখবে আলোচ্য পাঠে বাল্মীকি কালিদাস ব্যাসদেবকে মহান বলে উল্লেখ করা হয়েছে। খ নম্বর কোশ্চেন হলো লেখকের মতে কারা মূর্খ ও দরিদ্র হয়ে জীবনে অনেক দুঃখ কষ্ট পায়, তাহলে বলবে যারা সময়কে সঠিকভাবে কাজে না লাগিয়ে অকাজে ব্যয় করে তারা মূর্খ ও দরিদ্র হয়ে জীবনে অনেক কষ্ট পায়। এভাবে আনসারটা লিখবে। নেক্সট 3 নম্বর দেখে নাও, দেওয়া হলো পাঠের নিরিখে শূন্যস্থান পূর্ণ করো। তা আমি দেখে নাও, আমি শূন্যস্থান অলরেডি পূর্ণ করে দিয়েছি, তোমরা একবার দেখে নাও। ক নম্বর কোশ্চেন হলো একাগ্র মনে বিদ্যা শক্তি করা প্রয়োজন, ঠিক আছে। খ নম্বর কোশ্চেন হলো বই আমাদের দিব্য চক্ষু, ঠিক আছে। নেক্সট হয়ে যাবে গ নম্বর অবশ্যই সব বিদ্যা সমান দক্ষ হওয়া উচিত, বিদ্যায় সমান দক্ষ হওয়া আছে, তাহলে তুমি এখানে দক্ষ লিখে নেবে। নেক্সট দেখে নাও 4 নম্বর কোশ্চেন হলো লেখক কেন বলেছেন শুধু বইয়ের পাতা উল্টালেই হবে না, সেটি বুঝিয়ে লিখো। তাহলে উত্তরটা এইভাবে তোমরা লিখবে বিদ্যা শক্তি লাভ হচ্ছে একটি সাধনা। প্রাচীনকালে আমাদের দেশের মুনি ঋষিরা একটা মহৎ উদ্দেশ্যে সিদ্ধ করার জন্য যেভাবে তপস্যা করতেন, পড়াশোনার ব্যাপারেও সেরকম করতে হয়। কথায় আছে ছাত্রাং
অধ্যয়ন তপ আজকালকের অধিকাংশ ছেলেমেয়েরা পড়াশোনায় অবহেলা করে। অনেকে ভাবে পাশ করলেই তো হলো। লেখকের মতোই ভাবে জোড়া তালি দিয়ে বা বইয়ের পাতা উল্টালেই পড়াশোনা হয় না। কোন বিষয়ে ভালোভাবে বুঝতে হবে ও আলোচনা করতে হবে পড়তে দিয়ে গুরুত্ব বিষয়গুলো যা পাওয়া যায় সেগুলি সংক্ষেপে লিখে রাখা উচিত। তাছাড়া মাঝে মাঝে পরীক্ষা ও দরকার আছে। এভাবে অ্যান্সারটা তোমরা লিখবে। তারপর নেক্সট 5 নম্বর কোয়েশ্চেন দেখে নাও যে ছাত্রছাত্রীদের জন্য বই পড়ার কী ফলপ্রসূ উপায় লেখক বলেছেন সেটা লেখো। তাহলে তোমরা এভাবে লিখবে যে বই পড়ার সুফল সুদূর প্রসারী। স্কুল কলেজের পাঠ্য ও অনুশীলন বইয়ের ধারা পুরোপুরি জ্ঞান অর্জন করা যায় না। জ্ঞান অর্জন করতে হয় বই পড়ে। 1000 বছর পূর্বে ঘটেছিল, বিভিন্ন দেশে কি আছে বা ঘটেছে, কোন সময় মহান ব্যক্তি ছিলেন, আকাশের গ্রহ নক্ষত্র সহ পৃথিবীর সকল প্রাণীর উদ্ভিদের কথা বইতে রয়েছে। তাই যথাযথ জ্ঞান লাভের জন্য আমাদের মনকে উদার এবং বড় করার জন্য বই আমাদের পড়তেই হবে। ঠিক আছে, এভাবে আনসারটা তোমরা লিখবে। নেক্সট 6 নম্বর দেখে নাও যে তুমি যে অভিপ্রায় নিয়ে স্কুলে এসেছো সেগুলো পাশের বাক্সে চিহ্নিত দাও। তাহলে দেখতে পাচ্ছ এখানে অপশন দিয়ে দিচ্ছে, যেটা তোমার অভিপ্রায় আছে স্কুল নিয়ে সেটা তুমি টিকমার্ক করবে। আমাদের অনেক বিদ্যার্জন হবে। ঠিক আছে, স্কুলে আসলে তাহলে টিকমার্ক করে নেবে। অনেক অর্থ সম্মান ও যশ বাড়বে, এটাও টিকমার্ক করবে। তারপর মা বাবা ভাই বন্ধু দেশের সবাই তোমার কাছ থেকে সন্তুষ্টি পাবে, তাহলে এটাও তুমি টিকমার্ক করবে। নেক্সট দেখে নাও তুমি সর্বগুণ সম্পূর্ণ হয়ে ইহাকাল ও পরকালে অপার সুখ লাভ করবে। ঠিক আছে, তাহলে এটাও তুমি শুদ্ধভাবে দিয়ে দেবে। নেক্সট 7 নম্বর দেখে নাও দেওয়া হলো যে নিচের বাক্য কয়েকটি মনোযোগ দিয়ে পড়ো, ভাবো এবং বুঝিয়ে লিখো। তাহলে দেখতে পাচ্ছ প্রথম নম্বর কোয়েশ্চেন হলো যে সময় খুব মূল্যবান। ঠিক আছে, এটার উত্তর তোমরা লিখবে সময় অমূল্য ধন। সময় চলে গেলে নদীর স্রোতের মতো তাকে আর ফেরানো যায় না। মানুষের জীবন তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে তখনই যখন সে সময়ের মূল্য বুঝতে পারে। আর যখন সময়ের মূল্য ভুলে মানুষ তার অপচয় করে তখন তার কাছে সেটা হয় মৃত্যুর সমান। জ্ঞানী মানুষেরা সময়কে কাজে লাগিয়ে জীবনকে কাজে লাগান। সময়ের মূল্যবোধ যাদের কাছে মানব জন্ম তাদের কাছে অর্থবহ, নতুবা সময় অপচয়কারীরা মূর্খ দরিদ্র হয়ে জীবনে অনেক কষ্ট পায়। তারপর দেখে নাও খ নম্বর কোয়েশ্চেন হলো যে বই আমাদের দিব্যচক্ষু। তাহলে এভাবে আনসারটা লিখবে যে জ্ঞানের চেয়ে বড় আর কিছু নেই জগতে। এই জ্ঞান লাভ করা যায় একমাত্র বই পড়ে। বই পড়ে যতটুকু জ্ঞান সঞ্চয় করা যায় অন্য কোনো উপায় ততটুকু সম্ভব হয় না। বই আমাদের চোখ খুলে দেয়, তাই তো বলা হয় বই আমাদের দিব্যচক্ষু। গ নম্বর কোয়েশ্চেন হলো মানুষের অসাধ্য কিছু নেই। তাহলে এটার অর্থ হবে যে মানুষ পারে না বা মানুষের অসাধ্য জগতে কিছুই নেই। মানব সভ্যতায় যা কিছু সুন্দর, যা কিছু বিস্ময়কর, তার সবই রূপ পেয়েছে মানুষের শ্রমের জন্য। তাই পড়াশোনার ব্যাপারেও মনোযোগী থাকতে হবে। অলসতা বা অন্যমনস্কতার দ্বারা বিদ্যা লাভ হবে না। ঠিক আছে, এভাবে আনসার তোমরা লিখবে। নেক্সট 8 নম্বর দেখে দেওয়া হলো যে নিচের শব্দগুলোর সাথে মিলিয়ে পাঠ থেকে শব্দ খুঁজে এনে লিখো। তাহলে দেখতে পাচ্ছ পাঠ থেকে শব্দ খুঁজে এখানে লিখবে। দেখে নাও ইচ্ছা, অভিলাষ দিয়ে দিচ্ছি, যত্ন, চেষ্টা, পরিশ্রম, সুখ, ইচ্ছা, পিপাসা, খুব ইচ্ছা, পিপাসা, প্রচুর ধন সম্পত্তি, আশঙ্কা, সন্দেহ। তাহলে তুমি পাঠটি কীভাবে কমপ্লিট করে লিখতে পারো যে ইচ্ছা
অভিলাষ হয়ে যাবে অভিপ্রায়, আকাঙ্ক্ষা, যত্ন, প্রচেষ্টা, পরিশ্রম, তারপর লিখে নেবে অর্ধবয়াস, তপস্যা, খুব ইচ্ছা হয়ে যাবে পিপাসা, তপস্যা, ধ্যান, তৃষা, প্রচুর ধন সম্পত্তি, উন্নতি, ঐশ্বর্য, নেক্সট লিখে নেবে। তারপর আশঙ্কা, সন্দেহ, ভয়, ডর। তো এইভাবে তুমি কিন্তু এটা পাঠ থেকে খুঁজে এইভাবে লিখতে পারো। তারপর নেক্সট 9 নম্বর দেখে নাও যে পাঠে উল্লেখিত বিষয়, বিদ্যা, পেশা ও সৃষ্টিশীল কর্মের একটি তালিকা প্রস্তুত করো। তাহলে দেখতে পাচ্ছ বিষয় সাহিত্য, বিদ্যা হয়ে যাবে প্রাণীবিদ্যা, পেশা হয়ে যাবে কৃষিকাজ, সৃষ্টিশীল কর্ম হয়ে যাবে আবৃত্তি করা। তাহলে তোমরা আনসারটা লিখবে। এইভাবে তালিকাটা তুমি প্রস্তুত করতে পারো যে সাহিত্য হয়ে যাবে ব্যাকরণ, গণিত, ভূগোল, ইতিহাস, বিদ্যা হয়ে যাবে প্রাণীবিদ্যা, উদ্ভিদ বিদ্যা হয়ে যাবে, পেশা হয়ে যাবে তোমার কৃষিকাজ, কাঠ বাঁশের কাজ, ব্যবসা, আইন হয়ে যাবে, সৃষ্টিশীল কর্ম হয়ে যাবে আবৃত্তি করা, ছবি আঁকা, বক্তৃতা দেওয়া, বই লেখা ইত্যাদি। ঠিক আছে, এভাবে কিন্তু সৃষ্টিশীল কর্মের একটি তালিকা তোমরা এভাবে প্রস্তুত করে নেবে। তারপর নেক্সট দেখে নাও ভাষা অধ্যয়নে দেখে নাও দেওয়া হলো যে 10 নম্বর, ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই অব্যয় পদের সাথে পরিচিত হয়েছ। এই পাঠে ব্যবহৃত অব্যয় পদগুলি খুঁজে বের করে লিখো। ঠিক আছে, দেখে নাও অব্যয় পদের প্রকারভেদ কী কী হতে পারে। অব্যয় পদ সাধারণত 2 প্রকার, খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু গ্রামার পোর্শন 12টিকে পড়ে রাখবে। প্রথম দেখে নাও দেওয়া হলো যে অব্যয় পদ 2 প্রকারের কী কী আছে। সংযোগবাচক বা সম্বন্ধবাচক অব্যয় পদ, তারপরে হয়ে যাবে মনোভাববাচক হয়ে যাবে, যেগুলোর আবার প্রকার আছে। প্রয়োগের দিক থেকে এইগুলোকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, যেমন পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয় এবং ধনাত্মক বা অনুকার অব্যয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ এগুলির এক্সপ্লেন কিন্তু এখানে আবার দিয়ে দিচ্ছি, তোমরা ভালোটিকে এগুলি শিখে নেবে। যে পদান্বয়ী অব্যয় হয়ে যাবে যে অব্যয় বাক্যের অন্তর্গত 2টি পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে পদান্বয়ী অব্যয় বলে। উদাহরণ যেমন দেখে নাও, তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, তোমায় দিয়ে এ কাজ হবে না। এখানে জন্য দিয়ে পদান্বয়ী অব্যয়। এরূপ ধারা সঙ্গে সহিত ব্যথিত, পর্যন্ত, ন্যায়, বিনা ইত্যাদি পদান্বয়ী অব্যয়। তারপর দেখতে পাচ্ছ দেওয়া হলো উদাহরণ সমুচ্চয়ী অব্যয় কাকে বলে। তাহলে আনসার লিখতে পারো যে অব্যয় একাধিক বাক্যকে সংযুক্ত বা সংকুচিত করে তাকে সমুচ্চয়ী অব্যয় বলে। তারপর ওখানে খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে দিচ্ছি যে রাম এবং শ্যাম দুজনে খেলা করেছে। সে শুয়ে আছে কিন্তু ঘুমায়নি। এখানে এবং কিন্তু সমুচ্চয়ী অব্যয়। এরূপ অথবা ও অযথ, বরং, যেহেতু ইত্যাদি সমুচ্চয়ী অব্যয়। তারপর দেখে নাও অনন্বয়ী অব্যয় হয়ে যাবে যে অব্যয় দ্বারা মানুষের মনের আনন্দ, দুঃখ, ঘৃণা, লজ্জা, আশঙ্কা প্রভৃতি প্রকাশ ঘটে তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন দেখে নাও উদাহরণ দেওয়া হলো বিমলা, ছিছি এমন কাজ তুমি করতে পারলে, সাব্বাস বাপের বেটা বটে তুমি। এখানে ছিছি, সাব্বাস অনন্বয়ী অব্যয়। এরূপ হাই, কি, কত না, বাহবা বা ইত্যাদি। তারপর ধনাত্মক বা অনুকার অব্যয় হয়ে যাবে। সহজ ভাষায় বলতে গেলে যে সকল অব্যয় দ্বারা ধ্বনি বা শব্দের অনুকরণ করার চেষ্টা করা হয় তাকে ধনাত্মক বা অনুকার অব্যয় বলে। যেমন দেখে নাও উদাহরণ দেওয়া হলো যে মিউ মিউ বিড়ালের ডাক, মর হয়ে যাবে গাছ বা ডাল ভাঙ্গার শব্দ, ঝমঝম বৃষ্টির শব্দ হয়ে যাবে, কলকল হয়ে যাবে নদীর জলের শব্দ ইত্যাদি। তেমনি কুটকুট, তাতা থই থই, চিকমিক, ছমছম, টনটন, হু হু, শু খা খা, টুংটাং ইত্যাদি। ঠিক আছে, তাহলে সুন্দরভাবে কিন্তু বইতে দেওয়া আছে, তাহলে তুমি কিন্তু এগুলি ভালোটিকে শিখে নেবে।
নেক্সট দেখে নাও জ্ঞান সম্প্রসারণের মধ্যে একটি কোশ্চেন হলো যে পাঠে উল্লেখ না করা তোমাদের পছন্দের কয়েকটি জীবিকা বা বৃত্তির নাম লিখো। তাহলে আনসারটা এভাবে লিখতে পারো যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ, রাজমিস্ত্রির কাজ, শিক্ষকতার কাজ এবং ভাস্কর্যের কাজ হয়ে যাবে। তারপর দেখে নাও তোমাদের পরিবারের সদস্যদের মধ্যে কে কী ধরনের বৃত্তিতে নিয়োজিত রয়েছে লিখো। তাহলে তোমরা এইভাবে সাজিয়ে কিন্তু লিখতে পারো। দেখে নাও বাবা রয়েছেন সেনাবাহিনীতে কর্মরত, মা রয়েছেন গৃহস্থলীর কাজে, কাকা রয়েছেন শিক্ষকতার কাজে, দাদা রয়েছেন পুলিশের কাজে। তো এইভাবে কিন্তু পরিবারের সদস্যদের বৃত্তি এভাবে লিখতে পারো। তারপর নেক্সট দেখে নাও যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার। তাহলে কিন্তু এখান থেকে কিন্তু শর্ট কোয়েশন আসবে, আমি আর পড়লাম না, তোমরা কিন্তু ভালোটিকে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিষয়ে কিন্তু ভালোটিকে তোমরা এটা পড়ে নেবে, ঠিক আছে। তারপর নেক্সট দেখে নাও প্রকল্পের মধ্যে আছে যে অব্যয়ের প্রকার কী কী হবে, যে নিচে দেওয়া 11 নম্বর কোশ্চেন দেওয়া হলো যে নিচে দেওয়া নমুনা অনুসারে একটি চার্ট তোমরা এইভাবে পেপার অব্যয়ের ভাগসমূহের উপস্থাপন করে একটি শিখন সামগ্রী প্রস্তুত করো এবং সেটা শ্রেণীকক্ষে লাগিয়ে দাও। ভাগসমূহের নাম ও তার নিচের উদাহরণ দাও, ঠিক আছে। এখানে কিন্তু দেওয়া হয়নি, আমি দিয়ে দিচ্ছি। প্রয়োজনে রঙিন পেন্সিল ব্যবহার করবে। তোমার চারটিতে নিজেদের নাম এবং শিক্ষাবর্ষ উল্লেখ করবে, ঠিক আছে। এভাবে কিন্তু তোমরা স্কুলে বা ক্লাসরুমের মধ্যে শ্রেণীকক্ষের মধ্যে ভাবে অব্যয় প্রকার লিখে সবাই চার্ট একটা বানিয়ে তোমরা এবারে মানে রাখতে পারো। দেখতে পাচ্ছ অব্যয় প্রকার, একটু আগে যে আমি বইতে দিয়ে দিলাম যে বলে দেওয়া হলো যে পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, তাহলে এগুলি লিখে তারপরে তুমি এখানে উদাহরণ দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে দেখে নাও কী কী লিখবে এখানে। দেখে নাও এখানে নেক্সট লিখে নেবে সমুচ্চয়ী অব্যয় দিয়ে উদাহরণ দিয়ে লিখবে যে সন্দুক এবং আর কিংবা সুতরাং কিন্তু, ঠিক আছে। এভাবে লিখে নেবে। অনন্যই অব্যয় দিয়ে লিখবে উদাহরণ দিয়ে সাব্বাস, ছি ছি, বালিহারি, ও হে, রাম রাম, মরি মরি। নেক্সট দেখে নাও অনুকার অব্যয়ের মধ্যে উদাহরণ দিয়ে লিখবে যে কচমচ, কটকট, কচকচ, কিচমিচ, কিচমিচ হয়ে যাবে, গড়গড় হয়ে যাবে, গদগদ, ঠিক আছে। তাহলে এভাবে কিন্তু চারটা তুমি এভাবে কমপ্লিট করে দেবে। তারপর দেখে নাও এই পার্টটির কিছু এক্সট্রা কোয়েশ্চেন যেটা তোমরা খাতায় লিখে শিখতে পারো। তাহলে দেখে নাও প্রথম কোয়েশ্চেন অতিরিক্ত আমি চুজ করে দিচ্ছি, যেটা ইম্পর্টেন্ট হবে সেটাই তোমরা কিন্তু লিখে নেবে। ছাত্রদের কর্তব্য প্রবন্ধটির লেখকের। তাহলে তোমরা আনসারটা লিখবে যে লম্বোদর বরা হয়ে যাবে লেখক, প্রবন্ধটির লেখক। নেক্সট দেখে নাও 2 নম্বর দেওয়া হলো যে লেখক লম্বোদর বরা কোন যুগের সাহিত্যিক ছিলেন। তাহলে লিখে নেবে আনসার যে লম্বোদর বরা জোনাকি যুগের একজন সাহিত্যিক ছিলেন। লেখক লম্বোদর বরার ছদ্মনাম কী ছিল। তাহলে লিখবে লেখক লম্বোদর বরার ছদ্মনাম ছিল সদানন্দ। ছাত্রছাত্রীদের প্রধান কর্তব্য কী। তাহলে তোমরা আনসার লিখবে ছাত্রছাত্রীদের প্রধান কর্তব্য হলো মন দিয়ে পড়াশোনা করা। 5 নম্বর কোশ্চেন দেখে নাও প্রাচীনকালে ঋষিরা কেন তপস্যা করতেন। আনসার লিখবে প্রাচীনকালে ঋষিরা জগতের অর্থাৎ আমাদের মঙ্গলের জন্য তপস্যা করতেন। শিক্ষার মূল লক্ষ্য কী। তাহলে লিখবে শিক্ষার মূল লক্ষ্য হলো জ্ঞান অর্জন এবং প্রকৃত মানুষ হওয়া। বাল্মীকি কে ছিলেন। তাহলে বলবে বাল্মীকি হলেন একজন মুনি যিনি রামায়ণ মহাকাব্য রচয়িতা। কথিত আছে তিনি প্রথম জীবনের একজন সাধু ছিলেন। ব্রহ্মা ও নারদ মুনির কৃপায় তিনি নারায়ণের মতো মহাকাব্য লিখে অমর হয়ে আছেন। কালিদাস কে ছিলেন। তাহলে লিখবে কালিদাস সংস্কৃত সাহিত্যের একজন মহাকবি ছিলেন। তিনি কুমারসম্ভব, মেঘদূত ও অভিজ্ঞান, শকুন্তলম প্রভৃতি কাব্যের রচয়িতা ছিলেন। ব্যাসদেব কে ছিলেন। তাহলে লিখবে ব্যাসদেব ছিলেন ভারতের অমর মহাকাব্য মহাভারতের রচয়িতা। তিনি সংস্কৃত ভাষায় এই কাব্যখানা রচনা করেছিলেন।
পরবর্তীকালে কাশিরাম দাস বাংলা ভাষায় এই কাব্যখানি অনুবাদ করেন। তাহলে এই পাঠটির ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।